This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আর এই মুহূর্তে চলুন আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখি। আবারও কি দল বদল করবেন হুমায়ুন কবির? ফের কি তিনি হাত ধরবেন? ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি কি আবারও হাতে ফিরবেন? এবং সবথেকে বড় যে প্রশ্ন উঠছে, আবার কি কংগ্রেসে যাবেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির? প্রিয়াঙ্কা গান্ধীর দূত যোগাযোগ করেছিলেন, আমি কারোর সঙ্গে যোগাযোগ করিনি, TV9 বাংলাকে জানালেন হুমায়ুন কবির। আরো একবার জানাই আপনাদেরকে যে আরো একবার অর্থাৎ আবারও কি দল বদল করতে চলেছেন এই হুমায়ুন কবির? ফের কি হাত ধরবেন ভরতপুরের তৃণমূল বিধায়ক? এবং সবথেকে বড় যে বিষয়টা উঠে আসছে, আবার কি তিনি কংগ্রেসে যাবেন? প্রিয়াঙ্কা গান্ধীর দূত নাকি যোগাযোগ করেছিলেন তার সঙ্গে, আমি কারোর সঙ্গে যোগাযোগ করিনি, TV9 বাংলাকে জানালেন হুমায়ুন কবির। আপনি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন? তার কোনো লোক আমার সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু আমি কারোর সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে করে না। হুমায়ুন কবির কোনো লোভে লালসাই হয়ে রাজনীতি করে না। আপনার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী অথবা তার কোনো দূত টেলিফোনে মারফত যোগাযোগ করেছেন কেন? করতেই পারে একটা রাজনৈতিক কর্মী, আমাকে যদি কারো মনে হয় যে এর দ্বারা কোনো কাজ হতে পারে, এর দ্বারা তার পার্টির কোনো উপকার হতে পারে, প্রস্তাব আসতে পারে না। ঢাকঢোল না পিটিয়ে গোপনে গোপনে কি হুমায়ুন কবির তার মানে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করা শুরু করলেন হুমায়ুন কবির? আমি কারোর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন পড়ে না। আমি সোজা কথা সোজাভাবে বলি, আমি পরিষ্কার বলছি, আমি মুর্শিদাবাদের মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করি। একটা কথা পরিষ্কার করে বলুন না হুমায়ুন কবির, প্রিয়াঙ্কা গান্ধী আপনাকে কি বললেন? 20 নভেম্বর প্রিয়াঙ্কা গান্ধী আপনাকে কি বললেন? বললাম তো, আপনি সে কথা তো আপনাকে বলার কথা না। আমার কোনো গোপন প্ল্যান, আমি কোথায় উন্নয়ন করতে গিয়ে যদি কোথাও বাধাপ্রাপ্ত হয়, আমাকে যদি কেউ অবজ্ঞা করে, আমাকে যদি কেউ সময় মতো আমার যোগ্য সম্মান না দেয়, সেইটা মানুষের সম্মান এবং আমার সম্মান জড়িয়ে আছে যেখানে, সম্মানকে ফিরে পেতে আমি যে কোনো রাস্তা অবলম্বন করতে পারি। আর এবারে নজর রাখুন আমরা একবার মুর্শিদাবাদের দিকে। দেখুন এই মুর্শিদাবাদে যে পরিস্থিতি, সেই মুর্শিদাবাদে নাকি স্টেট স্পন্সর্ড সন্ত্রাস হয়েছে, অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি ঠিক কি বলেছেন শোনাই আপনাদের। এই দাঙ্গা তৃণমূল কংগ্রেস করিয়েছে, এটা আমার কথা নয়। হাইকোর্টের যে 3 ম্যান কমিটি তারা বলে দিয়েছে তৃণমূলের MLA, তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম, এক্স কাউন্সিলর, তারা দাঁড়িয়ে থেকে দাঙ্গা করেছে, এটা আমার কথা নয়। সবচেয়ে লজ্জার কথা যে পুলিশ ট্যাক্সের টাকায় বেতন পায়, 4 ঘন্টা কারোর ফোন ধরেনি। এটাকে স্টেট স্পন্সর টেরারিজম বলবেন? শুধু ওসি শামসেরগঞ্জকে সাসপেন্ড করলে হবে না, সাসপেন্ড একজনকে করুন, বাংলার মানুষ, তার নাম মমতা ব্যানার্জি। চাকরিহারা যারা রয়েছেন, চাকরিহারা শিক্ষকদের এবারে গুন্ডা বলে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। হাইকোর্টে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের হামলায় আহত হন 22 জন পুলিশ অফিসার, 19 জন সাধারণ মানুষ অসুস্থ হয়েছেন। এরপরেই সুর চড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, ভিজিলেন্স কমিশন, SBI এর শাখা স্তব্ধ হয়ে পড়ে আছে এই হুলিগানদের জন্য। রাজ্য সরকারের তরফে তিনি আবেদন করেন আদালতের প্রস্তাব মোতাবেক চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক, আগামীকাল ফের মামলার শুনানি। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর চাকরিহারা যারা রয়েছেন তাদের কি বক্তব্য শোনাই আপনাদের। সুখের জীবনকে ব্যতি রেখে আজকে আমরা এখানে চলে এসেছি কেন? কোনো মানুষ হঠাৎ করেই কোনোভাবেই কোনো জায়গাতে রাজপথে নামেন না, আর এইরকমভাবে হতদরিদ্রের মতো এত আবহাওয়াগত প্রতিকূলার মধ্যে হলেও তারা কিন্তু এরকম করে আন্দোলন করেন না। আমরা আপনার অধীনে আপনাদের স্কুলগুলোকে পরিষেবা দিয়ে আসছি 7 বছর ধরে সসম্মানে, আমরা বাচ্চাদেরকে গড়ছি। তাহলে আপনি যদি আমাদের সম্পর্কে এই ধরনের নোংরা মন্তব্য করেন, তাহলে আমাদের স্টুডেন্টদের কাছে কি বার্তা পৌঁছাবে? আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, হঠাৎ পুলিশ আমাদেরকে লাঠিচার্জ করে। গুন্ডাগিরি তো পুলিশ করেছে,
সুতরাং এই তকমা তো ওনাদের দেওয়া উচিত, আমাদের কেন? আমরা শিক্ষকরা তো স্কুলে পড়াতে যাই, আমরা তো গুন্ডাগিরি করি না। উনি আদালতে রাজনীতি করছেন না ওকালতি করছেন সেটা ওনার সম্পূর্ণ নিজস্ব বিষয়। যারা চোর দুর্নীতি করে মেরে ছেঁচে সেই শিক্ষক, সেই যোগ্য শিক্ষক, তাদের উপরে গুন্ডা তকমা লাগে, এর থেকে নির্লজ্জ আর নির্লজ্জ কোথাও হতে পারে না। ভারতীয় নাগরিক হিসেবে ওনার কাছে দাবি রাখবো যে উনি যেন সুস্পষ্ট যুক্তি দিয়ে সেই কথাটা বলেন, কারণ আমরা এখানে কোনো রকম গুন্ডামি করিনি, আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে গেছিলাম। আমরা কোনো গুন্ডা নই, আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, সিবিআই, বাগ কমিটি, কোনো লিস্টে আমাদের কোনো নাম নেই। আমরা সেই ছোটবেলা থেকে জেনে এসেছি সত্যমেব জয়তে, সেই ভরসাতেই বসে আছি। আর এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর আমাদের নজর রাখতে হবে। তৃণমূল কাউন্সিলরের বাধা, থমকে স্বাস্থ্য দপ্তরের প্রকল্প, থমকে ডিএনএ হোমিওপ্যাথি মেডিকেলের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ। শাসক নেতার বাধা, ট্যাংরার কনভেন্ট লেনে সেখানে আটকে 58 লাখের একটি প্রকল্প। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, বিস্তারিত জানান। মধুকল্পিতা, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রীও স্বাস্থ্য ভবনের প্রকল্প ছিল, স্বাস্থ্য দপ্তরের প্রকল্প ছিল। হোমিওপ্যাথি মেডিকেল কলেজের যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা বারবার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন যাতে তাদের হোমিওপ্যাথি মেডিকেল কলেজের যে পরিকাঠামো ডিএনডে, যেমন মেডিকেল কলেজে মডার্ন মেডিসিনে এসএসকেএম, সেরকম হোমিওপ্যাথির ক্ষেত্রে ডিএনডে মেডিকেল কলেজ, তার সম্প্রসারণের জন্য আর্জি জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী সেই প্রকল্প মঞ্জুর করেন, 58 লক্ষ টাকা বরাদ্দ করা হয়, কিন্তু 1 বছর ধরে সেই প্রকল্পের কাজ থমকে রয়েছে। বিরোধী দলের বাধাই নয়, খোদ শাসক দলের কাউন্সিলর তথা এমআইসি স্বপন সমাদ্দারের বিরুদ্ধে ডিএনডে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অভিযোগ করছেন যে তার বাধায় তার অনুগামীরা বাধা দিচ্ছেন, সেই জন্য 1 বছর ধরে তারা এই কাজ করতে পারছেন না। বাউন্ডারি ওয়ালের কাজ পর্যন্ত করা যায়নি, এখনো শুরু করা যায়নি। তারা অনিশ্চয়তায় ভুগছেন যে এই প্রকল্পের ভবিষ্যৎ কি। এই যে দুটি চিঠি, সেই দুটি চিঠিতেই কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে কাউন্সিলরের বাধায় এই কাজ করা যাচ্ছে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে তৃণমূল কাউন্সিলরের বাধা এবং তার জেরেই কিন্তু থমকে রয়েছে স্বাস্থ্য দপ্তরের প্রকল্প। ধন্যবাদ তোমাকে সৌরভ। এবং এই বিষয় নিয়ে হোমিওপ্যাথি মেডিকেলের অধ্যক্ষ তিনি কি বলছেন শোনাবো, এবং স্থানীয় কাউন্সিলর তার কি বক্তব্য শোনাবো আপনাদের। আমাকে পিডব্লিউডি জানায় যে স্থানীয় দুষ্কৃতীরা তারা কাজটাকে বন্ধ করে দিয়েছে। লোকাল কাউন্সিলর তিনি সহযোগিতা করলে আমার মনে হয় ব্যাপারটা অনেকখানি সলভ হয়ে যাবে। তার অসহযোগিতা করার কারণটা বলতে পারছি না। তিনি তো সেইভাবে আমরা মিটিং করার চেষ্টা করেছি, তিনি সময় দিতে পারেননি তার সময়ের অভাবে। এটাই আমাদের সবচেয়ে বেশি একটা দুশ্চিন্তার কারণ যে এইভাবে কাজ যদি আটকে যায় তাহলে আমরা কিভাবে করব কাজটা কমপ্লিট করা। সরকারেরও একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যে টাকার স্যাংশন তারা করে, তারপর তাদেরকে আমাদের ইউসি দিতে হয়। এটা তো একটা খুব একটা বাজে পজিশনে আমরা আছি আর কি। একটা বাউন্ডারি ওয়াল দেওয়ার জন্য আমাকে তদানীন্তন প্রিন্সিপাল মিস্টার শ্যামল ব্যানার্জি ফোন করেছিলেন, এটা সত্য। তখন আমরা বলেছিলাম একটা জয়েন্ট ইন্সপেকশন যাতে করা যায় ভালো হয়। যদি ইন্সপেকশনের ডেট অবধি তারা অপেক্ষা করতে না পারলো, তা এলাকার লোক যদি কিছু করে থাকে সেই দায়িত্বটা কি কাউন্সিলর? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের মন্ত্রী, উন্নয়নের একটা নিদর্শন দিক নির্ণয় করছেন, একটা প্রতীক। তার কাজ আটকে দেওয়ার ক্ষমতা আমার বা আমাদের কারো আছে? এটা বললাম না, এটা কিছু কিছু ব্যক্তি আছে যারা ব্যক্তিগত স্বার্থে নোংরা রাজনীতি করার জন্য হয়তো লাগছে মনে হয়। আমি আবার বলছি, MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।